আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 2024 সালের শেষ দিন, শেষ রাত, মানে 31 আজকে। তো বছর তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, নতুন বছরের শুরু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে নতুন বছর শুরু করছি আমরা। আর হচ্ছে এই দিকে মানে বিভিন্ন রকমের লাইটিং হচ্ছে, বাসা থেকে দেখতেছি, কারণ বের হওয়ার ন্যূনতম ইচ্ছা নাই। আর যদি এখন টুইন টাওয়ারের ওইদিকে যাইতে চাই, তাহলে যেটা হবে, রাস্তার মধ্যে জ্যামের মধ্যে বসে থাকতে হবে। তো এই জন্য আর আমরা আজ বের হওয়ার কোনো প্ল্যান করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভাইয়া অনেক বিজি, সো এই জন্য আরও বের হওয়া হবে না আমাদের। তো আমি হচ্ছে বাসা থেকে আলহামদুলিল্লাহ যেই ভিউ দেখি বা যেরকম লাইটিং দেখছি, এতেই আমি মানে শুকুর আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি দরকার নাই আসলে। তো বিভিন্ন রকমের লাইট খালি চেঞ্জ হচ্ছে টুইন টাওয়ারে। তার মধ্যে লেজার দিয়েছে, একটু আগে ছিল হচ্ছে গ্রিন লাইট, তারপরে দিয়েছে ব্লু লাইট, এখন রেড লাইট জ্বলতেছে এই যে টুইন টাওয়ার। তো এখন আবার লেজার দিয়েছে। 12টা বাজলে মেবি ফায়ারওয়ার্কস হবে। তো বাসা থেকে জানি না কতটুকু কি দেখতে পারবো, নাও হতে পারে, কারণ গত কয়েক বছর টুইন টাওয়ারে আগে যে 31 ফায়ারওয়ার্কস হতো, তো সেটা গত 3-4 বছর হয়নি। তো এবার হবে কি না তাও আমি শিওর না আসলে। প্রতি 1 ঘন্টায় এক এক রকমের লাইট জ্বালিয়েছিল, মানে সন্ধ্যা 7টা থেকে লাইট জ্বালানো শুরু করেছে। তো 7টা থেকে রাত 12টা পর্যন্ত প্রায় 5 রকমের লাইট জ্বালিয়েছিল আর কি। তো এখন হচ্ছে পিঙ্ক কালার লাইটটা জ্বলছিল। এক এক সময় এক এক লাইট হওয়াতে দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল, আর আমিও একটু একটু করে ভিডিও করছিলাম। মালয়েশিয়ার নিউ ইয়ার শুরু হইতে আর মাত্র 2 মিনিট বাকি না আয়াত? ঠিক কি আসতেছে বলো তো? ফায়ারওয়ার্কস হবে? Yes. শিওর? Yes. ওটা বন্ধ কেন? এতক্ষণ একটা লাইট জ্বালা রাখছিল, এখন ওটা বন্ধ কেন? আমি ডিসকো লাইট দিছি, ডিসকো লাইট। ডিসকো লাইট। Disco, disco, disco. ডিসকো লাইট। কাউন্টডাউন হবে, কাউন্টডাউন। 59 বাজে, 59। আমরা এখান থেকে কাউন্টডাউন শুনবো না, করবো না। আমরা কাউন্টডাউন Wait, করব। Marte cantata. ঝিকিমিকি জ্বলতেছে এখন চারদিকে, মনে হইতেছে না? এই লাইটটা মনে হয় কেলসিসি পার্মানেন্টলি লাগবে। ও হ্যাপি নিউ ইয়ার! ও Happy New Year. ইয়েস, হ্যাপি নিউ ইয়ার! Happy New Year. হ্যাপি নিউ ও ইয়ার! কেল টাওয়ার থেকে ছাড়তেছে। হ্যাপি নিউ ইয়ার! খেলতে আবার কি হবে? ওই যে দেখো, ওই যে ওইখানে, ওইখানে, ওইখানে. আতশবাজি দেখো, এই 12টা বাজে তো, এই ওই যে, ওই যে. কেলটাওয়ার উপরটা দেখো, কেলটাওয়ার উপরে দেখো। ওইটা দেখো, ওইটা See, ওইটা. ওইটা দেখো আগে। Far. হ্যাপি নিউ ইয়ার! Happy New Year. ওই যে কেলসিসির পিছে ফুটাইতেছে। Woo! এই যে দাদুকে বলো হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. কেলটাওয়ার তো আগে কখনো দেখিনি। ওই যে কেলসিসির তো তুমি পিছে, না বললা ফুটাবে না কেলসিসিতে? ওই যে ফুটাইতেছে। দেখছো তুমি ভুল ইনফরমেশন দিছো। হ্যাঁ, ফুটাইছে। এই বিল্ডিং না থাকলে ভালো হইতো। আজকে তো মানে বাংলাদেশেও ফুটাবে না মা? না করছে না, কি আর শুনবো? কেলসিসিতে সেই ফুটাইতেছে, সেই। হ্যাঁ, কেলটাওয়ার তো কখনো দেখিনি আমরা। হ্যাঁ, এরকম কখনো দেখি নাই। নাকি হয়েছে আমাদের চোখে পড়ে নাই? হইতে পারে, আমরা তো এই বাসায় ছিলাম না, কিভাবে জানবো? হ্যাপি নিউ ইয়ার! বাংলাদেশে তো আরো বেশি হয়। না, এখানে ওই যে দেখো কি বড় বড় ফুটাইতেছে। দেখা যায় না। হ্যাঁ, ফোন দিবা 12টার সময় আমাদের। খেলতে আবার ভিতরে যাওয়ানো যায়? ভিতরে যাওয়ানো যায়, হ্যাঁ যাওয়ানো যায়। কেলটাওয়ারটা খেয়ে ভিতরে fireworks করতে হবে। রিফান্ড করে দিচ্ছে। এখন তো টুকটাক দুই একটা অনেক শব্দই শোনা যাইতেছে, কিন্তু অনবরত শব্দ পালানোর সময় শোনা যাবে যদি হয়। I don't know which firework do I look at. 2025 সাল চলে আসছে। কিভাবে
কিভাবে বছরগুলো চলে যায় আল্লাহ, হ্যাঁ। চোখের পলকে। It's 25. আচ্ছা আচ্ছা মা, It's 25. আমরা পড়ছি, What, আমি Papa? নামাজ পড়ছি। What? 25 did. It's 25. Yes. মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ। That time it was 24. Now it's 25. Yes. ওইটা ওই যে ইয়ার সামনে দাও। Oh. 21, 22, 23, দাঁড়া, বাবা। 24, 25. ওরে বাবা, দেখছো? Which firework can I look at? এখন ফুটাইতেছে মাড্ডেকা, এখন ফুটাইতেছে মাড্ডেকা 118 এখানে। জাম্প করো না। দেখছো? ইয়েস। এইবার এই যে কেএলসিসি পিছে। বাবা কেএসসিটা দেখো। এই বিল্ডিংটা যদি না থাকতো না, এই যে এই যে লম্বা বিল্ডিংটা, তাহলে এইখান থেকে আমরা পুরো দেখতে পারতাম। ওরে বাবা, আওয়াজ পাইতেছি কিন্তু, হ্যাঁ এটা কেএসসিটাই। আওয়াজ পাইতেছি, ধুম ধুম আওয়াজ আসতেছে। পুরা 10 মিনিট টানা ফুটায়। এই ভিউটাও কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে। সেই ছবি ছবি ছবি। আসলে সব কিছু ভিডিও করে নিয়ে নিজের চোখ দিয়েও কিছুক্ষণ দেখছি, কারণ ভিডিও করতে নিলে আর নিজে সেই জিনিসটাকে ফিল করা যায় না। আর এখানে এই যে আমাদের 5 তলায় সবাই নেমে গেছে, দেখি নেই ফার্স্টে, ওখান থেকে বাচ্চারা মেবি এনজয় করতেছে। তো এই তো নিউ ইয়ার 2025 স্টার্ট হয়ে গেল, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। দেখি আমরা একটু নিচে যাব, 5-এ যাই, সবাই যেহেতু হাঁটাহাঁটি করতেছে আমরাও যাব, দেখে আসি, আমরাও একটু হাঁটাহাঁটি করে আসি আর কি, যেহেতু ঘর থেকে বেরোই নেই, নিচে তো যেতেই পারি, তাই না? তো এখানে আমরা আমাদের 5 তলায় চলে আসছি। আমাদের যেহেতু 2টা কমন এরিয়া, তো এটা হচ্ছে সেকেন্ডটা, এটা আপনাদেরকে কখনো ঘুরিয়ে দেখানো হয়নি, একদিন দিনের বেলা দেখাবো। তো এখন আজকে রাত হয়ে গিয়েছে, না হলে দেখাতাম পুরোটা ঘুরে ঘুরে। আর নিচে আসার পরে না এই ভিউটা মনে হচ্ছিল আরও বেশি কাছে চলে আসছে, মানে এখান থেকে ভিউটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর দেখুন রাত্রে প্রায় 12:30 বাজে, বাচ্চা কাচ্চারা কেউ ঘুমায়নি। আর যেহেতু পরের দিন উইকেন্ড ছিল, বন্ধ ছিল, তো বাচ্চারা অনেক এনজয় করেছে এখানে এসে, যে যার যার মতো খেলা করেছে। তো আয়াত হচ্ছে এখানে পটকা ফুটাবে, কারণ ও গত ঈদে কিনেছিল, তো ঈদে কেনার পরে সবগুলো ফুটানো হয়নি, 2টা রয়ে গিয়েছিল। তো সেগুলো দেখে ওর মনে হলো যে আমিও একটু নিউ ইয়ার সেলিব্রেট করি আর কি। তো ওকে দিয়ে দিলাম যে নাও ঠিক আছে ফুটাও, 2টা যেহেতু আছে ফুটিয়ে শেষ করে ফেলো, আবার সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে আবার কিনবে, আবার ফুটাবে, তো এটা মজা পায় আর কি, তো এই জন্য কিনে দিয়েছিলাম। আয়াত হচ্ছে এনজয় করতেছে, দেখেন অবস্থা কয়টা ছিল ঘরে টোকায় নিয়ে আসছে। क्लीन कर रहे हैं। তো আমরা হচ্ছে আতশবাজি দেখে বাসার মধ্যেই ফুড পান্ডাতে খাবার অর্ডার করেছিলাম। তো প্রায় 40 মিনিট ওয়েট করার পরে না ওরা মানে ক্যান্সেল করে দিল। তো ক্যান্সেল করে দিয়েছে, তো তারপরে 12টার পরে আর কোনোভাবেই কোনো কিছু অর্ডার হচ্ছিল না, সব কিছু টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছিল, আর এত ক্ষুধাও লেগে গিয়েছিল। তো আজকে বাসায় তেমন একটা রান্নাবান্নাও করিনি। পরে আপনাদের ভাইয়া বললো যে চলো, যেহেতু খাবার আসলে ওইটা রিজিকেই নাই, আমরা একটু হাঁটতে নিচে যাই। তা আমাদের বাসার নিচে নামলেই মানে আশেপাশে অনেক খাবারের দোকানপাট, যেখান থেকে ইচ্ছে মানে পছন্দ মতো খেতে পারবো এরকম আর কি। তো তারপরে বাসার নিচে এসে আর কি জাস্ট 2 মিনিট হেঁটেছি, হাঁটার পরেই ব্যাস খাবার দাবার একটু অর্ডার করলাম নিজেদের পছন্দ মতো। এখানে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস নিয়েছিলাম, সাথে একটা চিকেন কারি ছিল, আর স্কুইড ফ্রাই ছিল। স্কুইড ফ্রাইটা আমাদের খুবই পছন্দ। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা একটু ইগনোর করবেন, কারণ কথা বারবার বেজে বেজে যাচ্ছে। তো যাই হোক, এখানে খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল। এই তো খাবার মানে এত ক্ষুধা লেগেছিল, এরপরে খাওয়ার আর কোনো ভিডিও না, জাস্ট একটু হালকা করে ভিডিও করে নিয়েছি। মানে নিউ ইয়ার শুরু হলো, 31st শেষ হলো, তো সব কিছু মিলিয়ে আর কি আমাদের ছোটোখাটো আর কি একটু খাওয়া দাওয়া। বাসায় যেটা অর্ডার করেছিলাম সেটা আরও অনেক মজার ফুড ছিল। তো যাই হোক, কি আর করার, নসিবে ছিল না, রিজিকে ছিল না।
তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে নতুন বছরটা শুরু করছি। আসলে দুঃখ কষ্ট মিলিয়েই মানুষের জীবন যায় আর কি, প্রত্যেকটা বছরেই মানুষের সুখ দুঃখ সব কিছুই থাকে। তো দোয়া করবেন আমাদের জন্য। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।